বড় খবর, আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল তৃণমূল নেতৃত্ব। আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে নজিরবিহীন প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল নেতৃত্ব। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া 1 নম্বর সাংগঠনিক ব্লকের হাড়োয়া ধর্মতলা মোড় হইতে প্রতিবাদ মিছিল শুরু হয়। তারপর হাড়োয়া নিত্যবাজার অতিক্রম করে হাড়োয়া কেরালা মোড় সংলগ্ন এলাকায় এসে সমাপ্ত হয় প্রতিবাদ মিছিল। তারপর হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে। এই কুশপুতুল দাহ করে প্রতিবাদে সামিল হয় হাড়োয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকের ভূমিকায় দেখা যায় হাড়োয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় সভাপতি শফিক আহমেদ ওরফে মাদার। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দলের নেতাকর্মীদের উৎসাহ দেন এবং তিনি নিজেও প্রতিবাদ মিছিলে সামিল হয়। আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করার পাশাপাশি রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব বলেন, নির্বাচন আসলেই বাংলায় তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে বারংবার হেনস্থা করা হয়। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উক্ত বিশেষ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন হাড়োয়া 1 নম্বর সাংগঠনিক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক আহমেদ ওরফে মাদার, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি, এছাড়া ছিলেন সৈয়দ আসিফ উদ্দিন সুমন, চন্দন দাস, বিশ্বনাথ সাহা, সিরাজুল ইসলাম, অরুণ দাস, সিরাজ গাজী, এছাড়াও ছিলেন মুনমুন সহ বিশিষ্টজনেরা। প্রতিবারই দেখা যায় যখন বাংলা বা অন্য জায়গার ভোট আসে, বিশেষ করে বাংলার ভোট আসলে তখন বিজেপি পাগল হয়ে যায়। আর বিজেপি পাগল হয়ে গেলে তখন বিজেপির নিজেদের যোগ্যতা নেই। এখানে বুথে যাদের একটা বুথ সভাপতি নেই, এই বুথ সভাপতি না থাকে তারা এসআইআর করতে গিয়ে দেখা গেল 2 কোটি মানুষের বাদ দেওয়ার কথা বলেছিল। 2 কোটি মানুষ বাদ যাবে রোহিঙ্গা বা তারা বাংলাদেশি। তারা সেই জায়গা থেকে পিছিয়ে এসে সেটা পায়নি, না পিছিয়ে এসে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের আইডি সেলের উপরে বিভিন্নভাবে মানে অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে ইডি এবং সিবিআই রে বা সেখানে দিয়ে নানান রকম ভাবে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং যখন আমরা উন্নয়নের সংলাপ নিয়ে পাড়ায় পাড়ায় বেরোচ্ছি তখন মানুষের সারা ভীষণভাবে পড়ছে। এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের সকলের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটার পর একটা মিটিং করছে তখন তারা দেখছে যে আমরা বাংলা এমনি আবার হারাবো, বাংলায় আমাদের আর জায়গা নেই। তাই এই হেনস্থার প্রতিবাদ আমরা করছি, এই প্রতিবাদ আমরা করতে থাকবো। আমরা চাইছি যে মানুষকে সঙ্গে নিয়ে এই এজেন্সি এবং নরেন্দ্র মোদীদের বা অমিত শাহদের যে চক্রান্ত বা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে সাধারণ মানুষ তার বিচার করবে এবং 26-এ তার ফল পাওয়া যাবে। লাগাতার আন্দোলন চলবে। বিজেপি যত অসভ্যতা করবে, এখানে বাঙালিদের অত্যাচার করছে, বাঙালিদের উপরে বিভিন্ন ভাবে বাঙালিদের অপমান করছে, বাঙালি মনীষীদের অপমান করছে, সেই অপমানের প্রতিবাদ এবং আইটি সেলের উপর যে মানে আচমকা হামলা, এই হামলার প্রতিবাদ চলতেই থাকবে। এখন মুখ্যমন্ত্রীকে কোনো রকম ভাবে কালিমালিপ্ত করা যাবে না, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম ভাবে রোখা যাবে না, বাংলার মানুষকে সর্বদা রোখা যাবে না।